ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। মহাশিবরাত্রি হলো সেই মহারাত্রি যা শিব উপন্যাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ, শান্তি ও ঐশ্বর্য দান করেন। ভগবান শিব প্রথম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। এই কারণে এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়, ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে। এই বছর মহাশিবরাত্রির চতুর্দশী লগ্ন লাগবে 8ই মার্চ তথা শুক্রবার রাত 8টার পরে এবং ছাড়বে শনিবার 5টা 43 অর্থাৎ শুক্রবারেও উপবাস করা যাবে এবং শনিবারেও উপবাস করা যাবে, এমনটাই জানাচ্ছেন শিববাড়ির পুরোহিত। এবং এই শিব চতুর্দশীকে ঘিরে আগরতলা শিববাড়িতে প্রতি বছর অনুষ্ঠিত হয় মেলা। এই মেলার প্রস্তুতিও চলছে। দোকানিরাও আশাবাদী ভালোই হবে বেচাকেনা। তবে এবছর নাকি কোনো মেলাতেই ভিড় অনুযায়ী বিক্রি ভালো হয়নি, এমনটাই জানালেন এক বিক্রেতা। আগরতলা থেকে সুব্রত দের রিপোর্ট, নিউজ অবিকল। চতুর্দশী এবং ছাড়বে কখন? শুক্রবার মানে কালকে রাত্রি 8টায় বাবার শিব চতুর্দশীর যে তিথিটা, চতুর্দশী তিথি, সেটা আরম্ভ লেগে যাবে এবং শনিবার বিকেল 5টা 43 শিব চতুর্দশীর তিথিটা সমাপন হবে। উপবাসটা কবে থাকবে? উপবাস 2 দিনই করতে পারে, শুক্রবারেও করতে পারে রাত্রি 8টার পর থেকে, শনিবারও করা যায়। শিবমন্ত্রী, কৃষ্ণমন্ত্রী, শিবমন্ত্রীরা আগের দিন করে, কৃষ্ণমন্ত্রীরা পরের দিন করা হয়।